আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি সিম্পল ওয়েতে একটি গরুর মাংস রান্নার রেসিপি দেখাচ্ছি। এর জন্য আমি গরুর মাংস আগে থেকেই মেরিনেট করে রেখেছি প্রায় ১ ঘন্টার মতো। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখেছি। এখন আমি চুলায় বেরেস্তা করে মাংস এখানে দিয়ে কষিয়ে নেব। আর আস্ত গরম মশলাগুলি আমি তেলে ভেজে বেটে নেব। রান্নার শেষ পর্যায়ে আমি আদা রসুন পেস্টের সাথে একসাথে ভেজে তারপর মাংসে দিয়ে দিব। তাহলে চলুন এখন তেলের মধ্যে মাংস দিয়ে দিই। তাহলে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে মাংস রান্না করলে মশলাগুলি খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায়, মাংস খুব সফট হয়, খেতে অন্যরকম একটা ঘ্রাণ পাওয়া যায় বাটা মশলার থেকে। যেহেতু আমি আস্ত গরম মশলাগুলো বেটে ব্যবহার করবো এখানে, এবং আদা রসুন পেস্টটাও ভেজে তারপর দিব। সবগুলো মাংস দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি। মাংস আমি ভালো করে কষিয়ে নিব, তারপর সামান্য পানি দিয়ে দিব আবার। আর মাংস যখন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি বাটা মশলাগুলি সব দিয়ে দিব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও পানি দিয়ে দিচ্ছি, মাংসটা যাতে ভালো করে কষে ওঠে। মানে আমি পানি দিয়ে দিই। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব আবার। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আদা রসুন ভেজে রেখেছি আর গরম মশলা ভেজে রেখেছিলাম, সেটা পাটায় পিষে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর থেকে নামিয়ে নেব। এইভাবে বাটা মশলার সুমিষ্ট একটা সুঘ্রাণ পুরো মাংসের ভেতর থেকে পাওয়া যায়। ঝোলটা আর একটু কমে আসলে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে চালটা একটু বাড়িয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, কালো এলাচ, লবঙ্গ এগুলি সব আমি পাটায় বেটে তারপর ব্যবহার করলাম। এভাবে মাংসের স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায়, অনেক সুগন্ধযুক্ত হয় মশলার কারণে। পোলাও, সাদা ভাত সবকিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। তাহলে আরেকটু ঝোলটা কমিয়ে আমি মাংস নামিয়ে নিচ্ছি। মাংসের জালটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। রান্না শেষ হয়ে গেল। মজাদার গরম মশলা বাটার মাংসের তরকারিটা। আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে।